আমার যে কথাটা পছন্দ না হয় আপনাকে শুনতে হবে না, কোরআনের মহব্বতে বসে থাকেন, আল্লাহ আমাকে জান্নাতে দেবে ইনশাআল্লাহ। এজন্য আমি সবাইকে সামনে বসতে বলবো। মালিক আমাদেরকে সকলকে কোরআনের জন্য কবুল করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আসলে আজকের আমার আলোচনাকে 3 ভাগে ভাগ করব। এক ভাগ ইতিপূর্বে তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির শব্দের শাব্দিক অর্থ হলো কোন জিনিস তার আবরণকে ফেলে দিয়ে ওর প্রকৃত রূপটা কি চেহারা উন্মোচিত করে দেওয়া, গোপন জিনিসকে প্রকাশ করে দেওয়ার নামই হলো তাফসির। সুবহানাল্লাহ বলবেন না? সেটা কি জিনিস একটুকুন বোঝাই। একটি নারকেল গাছের নারকেল গাছের নারকেল হয়েছে বিরাট একটা শুকনা নারকেল। ওই শুকনা নারকেল গাছ থেকে পেড়েই কি চাবাইয়ে খাওয়া যায়? জোর হলো না? কি করতে হয়? প্রথমত খোসা কেলায় ফেলতে হয়, খোসাটা ছিলে ফেলতে হয়। তাহলে প্রথম হলো খোসা ছিললাম, ওর ভিতরে আছে একটি শক্ত আবরণ। আল্লাহু আকবার বলবেন না? তাহলে প্রথম কিন্তু ওর অংশ খুলে ফেললাম, এখন আছে একটা শক্ত আবরণ। এর পরে চাবাই কি ওটা খাওয়া যাবে? জোর হলো না? এবার কি করবেন? এটাকে ফাটাবেন। তাহলে প্রথম তাফসীর হলো খোসা ফেলে দেওয়া। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় হলো শক্ত আবরণ ফাটিয়ে ফেলা। আল্লাহু আকবার বলেন। ওর ভিতরে ঢোকা। তৃতীয় হলো এইবার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি কিছু পানি আছে। সুবহানাল্লাহ বলবেন না? তার ভিতরে যে পানি ছিল বাইরেতে বলো দেখা যায়নি, কিন্তু আমরা বুঝেছি যাদের অভিজ্ঞতা আছে ওর মধ্যে পানি আছে। এবার আসেন, সাদা একটা জিনিস বের হয়েছে, ওই নামে নারকেল। কথা ঠিক তো? এতক্ষণ তো নারকেল কিন্তু দেখতে পাইনি, ফাটানোর পরে বুঝতে পেরেছি ওই নামে নারকেল। এরপর নারকেল খাচ্ছেন, পাশ থেকে বউ বলছে সব নারকেল খেয়ে ফেলবেন, ওই নারকেলের মধ্যে কিছু তেল আছে। কি আছে? তেল যে ছিল তা বলো আগে জানা যায়নি। শুকায়া মেশিনে বৈদ্যুতি তেল বের করলাম। এই তেল বের করা পর্যন্তই শুধু না, বরং তেল একবারে গেল, আর একটি জিনিস আরেকবার গেল ভুর ভুর করা, ওর নাম কি বলে? খই। জোর হলো না? এই খোল আমার মাছে দিলে সুন্দর করে মানে কি বলে চাল দিয়ে যে মোড়া বলে, খুবই ভালো লাগে। এতদূর পর্যন্ত যাওয়ার নামই হলো তাফসীর। আল্লাহু আকবার বলবেন না? কোরআনুল কারীম শুধু পড়ার জন্য আসে নাই, কোরআনুল কারীম ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে ওর তেল বের করে ওর খোলটাকে খেয়ে আমরা বুঝবো এটাই হলো নারকেলের আসল স্বাদ। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য কোরআনুল কারীমের তাফসীর তৃতীয় বার্ষিকী শুরু করেছে। আমি একটি চাচ্ছিলাম যে আজকে তাফসীরটা বাস্তবতার ভিতরে কিছু দেব, কিন্তু না, লোক সংখ্যা কম দেখে মনে হচ্ছে যে এত লোক কম আমার জীবনে অন্তত 10 বছর 20 বছরের মধ্যে কমলে হয়নি। কেন তা জানি না, হয়তোবা আমার পরে রাগ আছে। রাগ আছে নাকি? তবে রাগ যদি না থাকে আমি বলি আমার মা এবং বোনেরা, যদি আপনারা কোরআনের কারণে আমাকে ভালোবাসেন আর কোরআনকে ভালোবাসেন, কোন স্ত্রী মা এবং বোনের স্বামী বাড়ি থাকবে না। যে ছেলেটা 5-6 পড়ে ওটাও বাড়ি থাকবে না। 10 মিনিটের ভিতরে এই প্যান্ডেলে যেন হাজির হয়, যেন যদি ওই পরিমাণ মুসলমান হয়। কারা কারা চার দুই হাত উঁচু করেন, স্লোগান দেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, 10 মিনিট পরে যদি প্যান্ডেলে না আসে ধরেই নেব আমাদের ধর্মের লোক না। কথা বুঝতে পারেননি? আমার বোনেরা ভালো করে শব্দ হলে হলেন, যদি আপনার স্বামী না আসে, আপনার ছেলে না আসে, 10 মিনিট পরে ধরেই নেব তারা আমাদের ধর্মের লোক না বলেই কোরআনের মাহফিলে আসছে না। কথা ঠিক কিনা? এই কথাটা এই জন্য বললাম যে আমার বিশ্বাস ইতিমধ্যেই লোক যা শুরু হয়েছে, আমার বিশ্বাস 10 মিনিট ভিতরে এই প্যান্ডেল আল্লাহ বুকিং করে ছাড়বে।
কোরআনুল কারীমের এই মাহফিল এমন থাকবে না, আল্লাহ কোরআনের মাহফিলকে যেন পূর্ণাঙ্গ করে দেয়। হে মালিক, তোমার কোরআন বলতে এসেছে অনেক কষ্ট করে, মালিকে কোরআনের মাহফিলকে তুমি মঞ্জুর করে নাও। চলে বলুন আমিন। আসুন আমরা একটু 3টা চ্যাপ্টারের কথা বলতে চাচ্ছি, মালিক আমাদেরকে দিয়েছে এখানে হাজির করে, এই জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। রাসূলের পারে দুরূদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় বার্ষিকী মাহফিল ইতিপূর্বে হয়ে গেছে, তারপরও বলি কোরআনের প্রথম সূরার নাম কি? জোর হলো না? এটার আমি বক্তব্য দেবো ঘড়ি ধরে 20 মিনিট। ইউটিউবের ভিতরে জিনিসটা দিয়ে আমি সূরা ফাতিহার মৌলিক শিক্ষা, নারিকেলের যে তেল আর খোল আপনাদের কাছে দেব 20 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। সূরাটির আমরা যারা শুনেছি কোরআনের মধ্যে 114টি সূরা আছে, একটি সূরার নাম আছে সূরাতুল মুনাজাত। সূরার নাম কি? মুনাজাত। জোর হলো না? এই মুনাজাত সূরা মুখস্থ আছে কার? হাত তোলেন। যার নাই হাত তুলবেন না। ওই সূরার নাম যে মুনাজাত তা বলো জানে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই সূরা মুখস্থ আছে কার? হাত তোলেন। আল্লাহু আকবার বলবেন না? তখন ওটা এই দেখেন এক্ষুনি ঘুষে খেলাই দিছে। আল্লাহু আকবার বলবেন না? এক্ষুনি নেনকিল বের করে দুধ বের করে দিছে। এই সূরাটির নাম কি? মুনাজাত। জোরে বলুন আরেকবার বলেন। ফাতিহা সবার মুখস্থ আছে, উনি ব্যাখ্যা করতে আসেনি। আমি বলেছি 20 মিনিটের একটি ব্যাখ্যা এখানে দিয়ে শুরু করব। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রাসূল বলেন আমিন। মামুন কই? মামুন আছে কেন? মামুন কই? মামুন এদিকে আসো। তোমার আম্মা মারা গেছে, দোয়া তোমার আম্মার মধ্যে দোয়া করতে চাই। আমার অত্যন্ত মহব্বত করতো। এই বাড়িতে না হলাম তো এই 20-25 বছরে 15 বার ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। এখন মামুনের মা নাই, চলে গেছে। তুমি আমার এটা একটু ডাইরেক্ট ফেসবুকে দিচ্ছি যাতে করে সারা বাংলাদেশ দেখতে পারে। এটা একটু ধরে বসো, মোনাজাত হবে। আমি করে অন করে দিছি, তুমি এখানে বসো নিকটে। লাইভ হচ্ছে কিন্তু ডাইরেক্ট। পড়েন আমিন। আরো জোরে আমিন। মামুনের মাকে আল্লাহ জান্নাতবাসী করুন, বলেন আমিন। আমার বাপ মা, আপনার বাপ মাকে আল্লাহ জান্নাতবাসী করুন, বলেন আমিন। এই অঞ্চলের যারা কোরআন প্রেমিক, এই মাদ্রাসার গভর্নিং বডি, মাদ্রাসার সদস্য, হেতাকাঙ্ক্ষী কোরআন পড়ুয়া, কোরআন প্রেমিকদেরকে আল্লাহ জান্নাতবাসী করুন, বলেন আমিন। এই গ্রামে যত লোক কবরবাসী হয়েছে সবাইকে জান্নাতবাসী করুন, বলেন আমিন। আমরা এ পর্যন্ত কিন্তু দোয়া তার মা দিয়ে শুরু করলাম। সবুর বাড়ির স্ত্রী মামুনের মা, আল্লাহ তাকে জান্নাতের মেহমান করে, বলেন আমিন। মুনাজাত কিন্তু হাত তুলি করলাম না, ডাইরেক্ট অন্তরটি করলাম। মালিক যত আলেমের খেদমত করেছে ওই ভাবিজানকে, মামুনের মাকে তুমি জান্নাতের মেহমান করে, বলেন আমিন। প্রশ্ন হলো, আমরা সূরাটি ফাতিহা পড়লাম, শেষে বললাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার কি বললাম? এতক্ষণ বলে আমিন আমিন বললাম যে মামুনের মাকে আল্লাহ বেহেশতবাসী করে, বলেন আমিন। আমার বাপ মাকে বেহেশতবাসী করে, বলেন আমিন। সূরা ফাতিহার শেষে বললাম আমিন। কোন কারণে, কি জন্য আমিন বললাম? জানবার দরকার আছে না নয়? 50 বছরের মুসল্লি কেন আমিন বলি তা আমরা জানি না।